আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো একটি ফোল্ডার কিভাবে ওপেন করে এবং একটি ফোল্ডার আন্ডারে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল ক্রিয়েট করা হয়। তো নর্মালি যারা কম্পিউটার এবং ল্যাপটপ চালায় তাদের জন্য এই ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল ওপেন করা খুবই সহজ, একেবারে ইজি বলা যায়। কিন্তু নতুনদের ক্ষেত্রে এটা একটা প্রাথমিক সমস্যা হয়ে দাঁড়ায়। যারা একেবারেই নতুন তাদের জন্য আজকে আমাদের ভিডিওটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমাদেরকে ল্যাপটপ বা কম্পিউটারের ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ওপেন করতে হবে। তো ফোল্ডার ওপেন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে নিউ এবং নিউ পরবর্তী ফোল্ডারও ক্লিক করলে এই আইকনটা চলে আসবে। এখানে লেখা আছে নিউ ফোল্ডার। তো আমরা এখানে নিউ ফোল্ডার একটা ফোল্ডার নাম দিয়ে দিব। নামটা হচ্ছে আমরা ওয়ান দিলাম। ওয়ান আমাদের আরেকটা ফাইল ওপেন আছে, তাহলে আমরা এখানে এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি। ওয়ান দিলাম। হ্যাঁ, আমি বাইরে ক্লিক করলে এটা নিয়ে নিব অথবা এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। ইতিমধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন আমরা একটা ফোল্ডার আন্ডারে তিনটা ফোল্ডার ফাইল ওপেন করবো। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই জন্য আমরা প্রথমে মাউস বাটন ক্লিক করে নিউতে এবং নিউ পরবর্তীতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আসছে। আমরা এই নামটা রাখতে পারি অথবা আমরা এখানে রিনেম করে দিতে পারি। তাহলে আমরা এখানে দিলাম, রিনেম করে দিচ্ছি, সাপোজ ওয়ান দিচ্ছি। এটা লেখার পর আমরা বাইরে ওয়ান ক্লিক করলে এটা নিয়ে নিব অথবা ইন্টার ক্লিক করলে এটা নিয়ে নিবে। এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে শিখবো হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর পেজ সেটআপ করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ বিভিন্নভাবে করা যায়, তবে যেটা হচ্ছে একবারে সহজ এবং শর্টকাট যেটাকে বলা যায় সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পেজের বাম পাশে এবং উপরে একটা রুলার দেওয়া আছে। আমি এখানে রুলার এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করলে আমার পেজ সেটআপের পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পেজ সেটআপ চলে আসছে। এছাড়াও এটা আমি এখানে লেআউট, মার্জিন এবং কাস্টম মার্জিন থেকে নিয়ে আসতে পারি। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে নর্মালি কাজ করার জন্য কোথায় কোথায় আমার পেজটা দেওয়া লাগবে। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, পেপার, লেআউট, এখানে বিভিন্ন কাজ আছে। তবে সব কাজ আমাদের সবসময় করা লাগে না। এখানে আমরা নর্মালি প্রথমে মার্জিন, টপ, লেফট, বাটন এবং রাইট। আমরা টপে রাখবো হচ্ছে 0.5, লেফটে রাখবো 0.9, বাটন রাখবো 0.5, 0.5, রাইটে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শুধুমাত্র লেফটে হচ্ছে 0.9 ইঞ্চ, বাকি টপ, বাটন, রাইটে হচ্ছে 0.5 ইঞ্চ। তো এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এখানে দেখা যাচ্ছে প্রোটেক্ট 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 নাকি ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমি যে পেজটাতে কাজ করবো এটা কি প্রোটেক্ট হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। আমার পেজটা কি আড়াআড়ি থাকবে নাকি লম্বালম্বি থাকবে? আড়াআড়ি হলে আমার পেজটা এরকম থাকবে, আর প্রোটেক্ট হলে আমার পেজটা লম্বালম্বি থাকবে। তো আমরা প্রোটেক্টে রাখলাম। এরপরে পেপারে আসি, আমি কোন সাইজের পেপার কাজ করবো, সেটা কি আমি লিগেল অথবা আমি এরপর কোথায় আচ্ছা কোন পেপার কাজ করবো, আমরা এরপর দিলাম। এখন লেআউট আসে, আমার হিটার ফুটার বিভিন্ন কার্যক্রম আছে, আমার অত কাজ করা লাগবে না। তাহলে আমরা কাজ করলাম কি এখানে টপ, লেফট, বাটন, রাইট এবং ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে পেপার এরপর এতটুকু করলে চলবে আপনার আমার কাজের জন্য। এরপর আমরা ওকে দিলাম, আমার পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমি এখানে আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো এবং কাজ করতে পারবো। তো গাইজ এটা হচ্ছে আমাদের এখন আমরা সেভ দিয়ে কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে যাবে। এখানে আরো বিভিন্ন কার্যক্রম আছে আমার, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, অনেকগুলো কার্যক্রম আছে, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তবে আমি আবার বলছি, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন নতুন যারা তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো গাইজ ইতিমধ্যে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে তার পেজ সেটআপ করা হয় তা শিখেছি। এখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করবো। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং ক্লাসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাবলিক ডকুমেন্ট, মাইক্রোসফট পাবলিশড ডকুমেন্ট, এটা না, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমার আগের মতোই একটা নাম চলে আসছে, আমরা এখানে দিলাম। এই জন্য আমরা বাইরে ক্লিক করলে হয়ে যাবে অথবা আমি ইন্টার ডাবল ক্লিক করলে একবারে আমার ওপেন হয়ে এবং ফাইলের ভিতরে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। মাইক্রোসফট এক্সেলে আমার অগণিত পেজ এখানে আছে, আপনি আপনার প্রয়োজনের মতো সবসময় ব্যবহার করতে পারবেন। আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে কিন্তু মাইক্রোসফট এক্সেলের পেজ শেষ হবে না। তো আর এখন এখানে আছে আমাদের পেজ সেটআপের কাজ। পেজ সেটআপের জন্য আমাদেরকে যেতে হবে পেজ লেআউট, মার্জিন এবং কাস্টম মার্জিন। এখানে আসার পরে যে আমার ওয়ার্ডের মতোই এখানে লক্ষ্য রাখতে হবে, প্রথম হচ্ছে আমাদের পেজ। পেজে আছে আমরা প্রোটেক্ট নাকি ল্যান্ডস্কেপ কাজ করবো। এক্সেলে নর্মাল ল্যান্ডস্কেপের কাজ বেশি করা হয়, তো প্রোটেক্ট আমি কাজ করতে পারবো। তো আমরা ল্যান্ডস্কেপে রাখলাম। তারপর হচ্ছে আমার পেজ সাইজ, আমি কোন পেজে কাজ করবো, আমরা ইতিপূর্বেই মাইনাস ওয়ার্ডে এরপর দিয়েছি, এখন আমরা এখানে লিখে দিলাম। হ্যাঁ, এখন আমরা মার্জিন, মার্জিন আমি কোথায় কত মার্জিন রাখবো, লেফট, টপ, হিটার, রাইট, ফুটার, বাটন। তো নর্মালি আমার ওয়ার্ডের মতো এখানে আমার লেফটে একটু বেশি প্রয়োজন, লেফটে আমি 0.5 রাখলাম, আর যা আছে সবকিছুতে আমি 0.25, 0.25। তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে যে শুধুমাত্র আমার লেফট, বাম পাশে রুলারের ক্ষেত্রে আমরা পরীক্ষার খাতা হতে পারে যে কোনো একটা বাম পাশে আমরা একটু জায়গা বেশি রাখি, আর উপরে নিচে ডানে বামে এটা পুরো সবগুলো হচ্ছে 0.25।
দেখতে পাচ্ছেন 0.5 0.5। এরপর আমার হিডেন ফোল্ডার, এখানে আপনার কাজ করা লাগবে না, শীট এখানেও কাজ করা লাগবে না। এখানে এগুলোতে অনেক কাজ ডিপলি আছে, কিন্তু নরমালি আপনার যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা প্রথমে ল্যান্ডস্কেপ, তারপর লিগ্যাল, এখানে আছে মার্জিন আসি, আমরা কি করছি, আমরা এখানে মার্জিনগুলো 5 যেরকম 2 5 করে আমরা সাজিয়ে দিয়েছি। তো ওকে, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন পেজ সেটআপ হয়ে গেছে। ইতিমধ্যে একটা অ্যারো মতো চিহ্ন দিয়ে আমাদের পেজ দেখাচ্ছে। এরপর আমাদের এই যে এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে আছে, অর্থাৎ আমাদের পেজগুলো ভাগ ভাগ হয়ে গেছে। আর ছোটগুলো ক্লিক হয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেজ সেটআপ। তো মাইক্রোসফট এক্সেলের কাজ অনেক বড় কাজ। আমরা প্রথমত কিভাবে একটা ফাইল ক্রিয়েট করা হয় এবং কিভাবে ফাইল সেটআপ দেওয়া হয় তা শিখলাম। আহ, তো আমরা একটা সেভ দিয়ে কন্ট্রোল এস বাটন ক্লিক করে বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আমরা প্রেস ফাইল ক্রিয়েট এবং কিভাবে তা পেজ সেটআপ করে তা দেখিয়েছি। এখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবো। এর জন্য সেম একই নিয়মে একটা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ, এবং এখানে আসি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করবো। এরপর আমরা সেম একটা নাম দিয়েছি আমরা 3, বাইরে ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ইতিমধ্যে আমরা যে দুটো ফাইল ওপেন করেছি এবং পেজ সেটআপ দিয়েছে, তাদের পেজ সেটআপের সাথে এটা কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে হচ্ছে আপনি ওপেন করার সাথে এরকম আসবে, এগুলোতে আপনি কাজ করতে পারেন, কিন্তু এগুলোর সাথে আপনি এগুলো প্রথমে ডিলিট করে দিবেন। তারপর এখানে আছে যে এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে এই যে এখানে আছে ইনচার্টে বিভিন্ন জায়গায় আছে, উড়াট আছে, হ্যাঁ। তারপরে ড্রতে বিভিন্ন এখানে কার্যক্রম আছে। তো এটা নর্মালি কোনো কোম্পানি অথবা অফিসের বৃহৎ আকারের কাজকে ছোট আকারে প্রেজেন্টেশন বা উপস্থাপন করার জন্য এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। এবং এখানে এছাড়াও বিভিন্ন ডিজাইনের কাজ করা হয়, বিভিন্ন পোস্টার, ফেস্টুন, এই সমস্ত কাজ এখানে করা যায়। তো এখানে এটা আমাদের বর্তমানে ল্যান্ডস্কেপ আছে, এটাকে প্রোটেক্ট করা যায় এবং বিভিন্ন কাজ এখানে এখানে আছে। এখানে স্লাইড মাস্টার অনেক কাজ আছে। তো নর্মালি আমরা পেজ সেটআপ কিভাবে পেজ সেটআপ তো এখানে ওরকম কিছু নেই, কিভাবে ওপেন করে তা দেখালাম, আমরা সেফটি পেয়ে দিলাম। তো গাইস, ইতিমধ্যে আমরা শিখলাম কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয় এবং ফোল্ডার আন্ডারে তিনটা অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট